একটা সিক্রেট বলি, জীবনে যদি সফল হতে চান তাহলে পুকুর থেকে ব্যাঙ তুলে খেয়ে নিন, তাও কাঁচা। মজা করছিলাম, ওটি করতে যাবেন না, না হলে হাসপাতালে চক্কর কাটতে হবে, আর যত দোষ তখন সব আমার। তবে ব্যাঙ খেলে কি সফলতা আসে? এই প্রশ্নের সমাধান করব আজ। চলুন মূল বিষয়ে যাওয়া যাক। প্রায়শই কি এমন হয় যে দিনের কাজের লিস্টটা দেখলেই মনে হয় এটা জীবনেও শেষ হবে না? হাতে সময় কম, কিন্তু কাজ জমে পাহাড়। আমার তো হয়, মানে এই অনুভূতিটা মনে হয় আমাদের অনেকেরই খুব চেনা। একদম, এটা খুবই কমন একটা সমস্যা। তো আজ আমরা ব্রায়ান ট্রেসির খুব বিখ্যাত একটা বই, ইট দ্যাট ফ্রগ, সেটার কিছু আইডিয়া নিয়ে একটু গভীরভাবে আলোচনা করব। মূল কথাটা খুব মজার। দিনের সবচেয়ে কঠিন, সবচেয়ে দরকারি কাজটা, মানে আপনার ফ্রগ, সেটাকেই সবার আগে খেয়ে ফেলুন, মানে শেষ করুন। হ্যাঁ, আইডিয়াটা সিম্পল কিন্তু দারুণ পাওয়ারফুল। আর আমাদের আজকের আলোচনার লক্ষ্য হবে এই বইয়ের ধারণাগুলো থেকে এমন কিছু কাজের কৌশল খুঁজে বের করা যা আমাদের টাইম ম্যানেজমেন্টে হেল্প করবে। আর শুধু তাই না, জরুরি কাজগুলো ঠিক সময়ে শেষ করতেও সাহায্য করবে। দেখা যাক কতটা গভীরে যাওয়া যায়। এই ফ্রগ বা ব্যাং রূপকটা কিন্তু দারুণ। দিনের সবচেয়ে বড়, কঠিন, অথচ সবচেয়ে জরুরি কাজ। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, কেন দিনের শুরুতে এই সবচেয়ে কঠিন কাজটা করতে হবে? মানে সহজগুলো আগে করলে কি এনার্জি পাওয়া যায় না পরেরগুলোর জন্য? এটা একটা খুব ভালো প্রশ্ন। দেখুন, লেখক বলছেন যে ওই কঠিন কাজটা, আপনার ফ্রগ, ওটা যদি দিনের শুরুতেই সেরে ফেলতে পারেন, তার একটা মস্ত বড় সাইকোলজিক্যাল অ্যাডভান্টেজ আছে। সাইকোলজিক্যাল অ্যাডভান্টেজ কিরকম? মানে একবার ভাবুন, দিনের সবচেয়ে চ্যালেঞ্জিং কাজটা যদি সকালেই শেষ হয়ে যায়, তাহলে বাকি দিনটা কেমন হালকা লাগবে। একটা বিরাট আত্মবিশ্বাস চলে আসে, মনে হয় সবচেয়ে বড় বাধাটা তো পার করে ফেলেছি। হ্যাঁ, এটা অবশ্যই ঠিক, একটা ভার নেমে যাওয়ার মতো ব্যাপার। একদম। আর এই পজিটিভ অনুভূতিটা, এই আত্মবিশ্বাসটা কিন্তু আপনার বাকি কাজগুলোর উপরও দারুণ প্রভাব ফেলে। তাছাড়া দিনের শুরুতে আমাদের এনার্জি লেভেল, ফোকাস, এগুলো সাধারণত সবচেয়ে বেশি থাকে, তাই কঠিন কাজের জন্য ওই সময়টাই আসলে বেস্ট। এটা মানতেই হবে, সকালের এনার্জিটা অন্যরকম। কিন্তু সত্যি কথা বলতে কি, যে কাজগুলো সবচেয়ে জরুরি সেগুলোতেই তো আমরা গড়িমসি করি সবচেয়ে বেশি, তাই না? মনে হয় থাক না, একটু পরে করি, বা অন্য কিছু আগে সেরে নিই। চলে আসে প্যারেটো প্রিন্সিপাল। ও হ্যাঁ, 80-20 রুল, মানে আমাদের 80% রেজাল্ট আসে মাত্র 20% কাজ থেকে। এক্স্যাক্টলি। কিন্তু দেখুন কি হয়, আমরা প্রায়শই ওই কম গুরুত্বপূর্ণ 80% কাজ নিয়ে ব্যস্ত থাকি। ছোট ছোট ইমেল চেক করা, টুকটাক মিটিং, সহজ কিন্তু কম ভ্যালুয়েবল কাজ। আর যে 20% কাজ আসল পার্থক্যটা গড়ে দিত, মানে আমাদের ফ্রগগুলো, সেগুলোকে আমরা সযত্নে এড়িয়ে যাই। এটা একটা ফাঁদ। এটা আসলেই একটা ফাঁদ। তাহলে এই ফাঁদ থেকে বেরোনোর উপায়টা কি? মানে কিভাবে বুঝবো কোনটা আমার আসল ফ্রগ? এখানে কি প্ল্যানিংয়ের গুরুত্বটা আসছে? অবশ্যই। লেখক খুব জোর দিয়ে বলেছেন কাগজে চিন্তা করুন, মানে শুধু মাথায় প্ল্যান না করে সেটা লিখে ফেলুন। তিনি লক্ষ্য ঠিক করার জন্য 7টা স্টেপের কথা বলেছেন। সংক্ষেপে বললে, 1. আগে ঠিক করুন আপনি ঠিক কি চান। 2. সেটা স্পষ্ট করে লিখুন। 3. একটা ডেডলাইন ঠিক করুন। 4. ওই লক্ষ্যে পৌঁছতে কি কি করতে হবে তার একটা লিস্ট বানান। 5. লিস্টটাকে একটা অ্যাকশন প্ল্যানে সাজান। 6. সঙ্গে সঙ্গে কাজ শুরু করুন। আর 7. প্রতিদিন লক্ষ্যের দিকে একটু একটু করে এগোন। বাপরে, 7টা ধাপ! কিন্তু আইডিয়াটা ভালো, লিখে ফেললে জিনিসটা অনেক ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা, উনি কি এমনও বলেছেন যে প্ল্যানিংয়ে দেওয়া প্রতিটা মিনিট নাকি অনেকটা সময় বাঁচায়? হ্যাঁ, বলেছেন তো। প্রতিটা মিনিট যা আপনি প্ল্যানিংয়ে দেবেন, সেটা নাকি আপনার কাজ করার সময় প্রায় 10 মিনিট পর্যন্ত বাঁচাতে পারে। ভাবুন একবার। প্রতি মিনিটে 10 মিনিট? এটা তো অসাধারণ। কিন্তু ধরুন কাজের লিস্ট তো অনেক লম্বা হয়ে গেল, সেখান থেকে সবচেয়ে জরুরিটা, মানে ওই এ ক্যাটাগরির কাজটা বাঁচবো কিভাবে? সেটার জন্য একটা দারুণ সহজ কিন্তু ইফেক্টিভ টেকনিক আছে, ABCD মেথড। আপনার টু ডু লিস্টের প্রত্যেকটা কাজের পাশে A, B, C, D বা E লিখুন। ABCDE, আচ্ছা একটু বুঝিয়ে বলবেন? হ্যাঁ, এ মানে হলো অবশ্যই করণীয়, মাস্ট ডু। এটা খুবই জরুরি, না করলে বড় সড় নেগেটিভ কনসিকুয়েন্স আছে। বি হলো করা উচিত, শুড ডু। এটারও কনসিকুয়েন্স আছে,
তবে অতটা গুরুত্বপূর্ণ নয়। সি হলো করলে ভালো, নাইস টু ডু, করলে ভালো, না করলে কিচ্ছু যায় আসে না। ডি মানে হলো অন্যকে দেওয়া, ডেলিগেট, যে কাজটা আপনি অন্য কাউকে দিয়ে করাতে পারেন। আর ই হলো বাদ দেওয়া, এলিমিনেট, যে কাজটা আসলে না করলেও চলে। বাহ, বেশ ক্লিয়ার কাট সিস্টেম তো। এ বি সি ডি ই। নিয়মটা হলো আপনি কিছুতেই একটা বি বা সি ক্যাটাগরির কাজ শুরু করবেন না যতক্ষণ না আপনার এই ক্যাটাগরির কাজগুলো শেষ হচ্ছে। আর সবচেয়ে আগে করতে হবে আপনার A1 কাজটা, মানে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্রগ। A1? হ্যাঁ। আচ্ছা, কিন্তু অনেক সময় তো ওই A1 কাজটাই এত বড় বা কঠিন মনে হয় যে শুরু করতে ইচ্ছেই করে না, মনে হয় যেন একটা পাহাড় ছেলতে হবে। তখন? হ্যাঁ, এটা খুব স্বাভাবিক। বড় কাজ দেখলে আমরা অনেক সময় পিছিয়ে যাই। এখানেই কাজটাকে ভেঙে ছোট করার কৌশলগুলো কাজে লাগে। লেখক দুটো মজার পদ্ধতির কথা বলেছেন। একটা হলো সালামি স্লাইস। সালামি স্লাইস মানে যেমন একটা আস্ত সালামিকে একবারে খাওয়া যায় না, স্লাইস করে খেতে হয়। সেরকমই বড় কাজটাকে ছোট ছোট ম্যানেজেবল অংশে ভাগ করে নিন, তারপর একবারে একটা স্লাইস নিয়ে কাজ করুন। ইন্টারেস্টিং। আর দ্বিতীয়টা হলো সুইস চিজ পদ্ধতি। একটা সুইস চিজের গায়ে যেমন এখানে ওখানে ফুটো থাকে, হ্যাঁ দেখেছি, ঠিক সেভাবে আপনার বড় কাজটার যে কোনো একটা ছোট অংশ, ধরুন মাত্র 5 বা 10 মিনিটের জন্য করে ফেলুন, জাস্ট ওই চিজে একটা ফুটো করার মতো। এতে অন্তত কাজটা শুরু হয়। আর শুরু করাটাই কিন্তু অনেক সময় আসল চ্যালেঞ্জ। একবার গতি চলে এলে বাকিটাও হয়ে যায়। বাহ, সালামি স্লাইস আর সুইস চিজ, নামগুলো বেশ, আর আইডিয়াগুলো কাজের মনে হচ্ছে। তার মানে শুধু ভালো টেকনিক জানলেই হবে না, একটা সঠিক মানসিক প্রস্তুতিও খুব দরকারি, তাই তো? খুবই দরকারি। লেখক একটা সেন্স অফ আর্জেন্সি তৈরি করার কথা বলেছেন, মানে কাজ ফেলে না রেখে এখনই করব, এই মনোভাবটা আনা, দেরি না করা। প্রোক্রাস্টিনেশন বা গড়িমসি একদম বাদ। একদম। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সিঙ্গল হ্যান্ডলিং, মানে যখন একটা কাজ করছেন তখন শুধু সেটাতেই 100% মনোযোগ দিন। মাল্টিটাস্কিং হয়তো শুনতে ভালো লাগে, কিন্তু বেশিরভাগ সময় এটা প্রোডাক্টিভিটি কমিয়ে দেয়। একটা কাজ শুরু করলে চেষ্টা করুন সেটা শেষ না হওয়া পর্যন্ত অন্য কিছুতে ডিস্ট্র্যাক্টেড না হতে। ফোকাসড থাকা আর কি। হ্যাঁ, এই জিনিসগুলো কাজে গতি আনে আর অনেক সময় একটা ফ্লো স্টেট তৈরি করে, যেখানে কাজটা খুব মসৃণভাবে এগিয়ে চলে। আর অবশ্যই এর জন্য কিন্তু যথেষ্ট বিশ্রাম নেওয়া আর নিজের এনার্জি লেভেল ঠিক রাখাও খুব জরুরি। একটানা কাজ করতে গেলে তো শক্তি লাগবেই। ঠিক। তাহলে যদি পুরো আলোচনাটাকে একটু গুছিয়ে বলি, মূল ব্যাপারটা দাঁড়াচ্ছে প্রথমে নিজের কাজের ব্যাপারে একদম স্বচ্ছ ধারণা তৈরি করা, তারপর ভালো করে প্ল্যান করা, সবচেয়ে জরুরি কাজ মানে ফ্রগ সেটাকে চিনে নিয়ে সবার আগে সেটা করা। যদি কাজটা খুব বড় মনে হয় তাহলে সেটাকে সালামি বা সুইস চিজের মতো ছোট অংশে ভাগ করে নেওয়া, আর পুরো সময়টায় একটা জরুরি ভিত্তিতে কাজ করার মানসিকতা আর ফোকাস বজায় রাখা। এই সব মিলিয়ে আসল প্রোডাক্টিভিটি বাড়বে। একেবারে নিখুঁত সারসংক্ষেপ। আর শেষ করার আগে একটা প্রশ্ন সবার জন্য রেখে যেতে চাই। আজকের এই আলোচনা থেকে যদি এমন শুধু একটা অভ্যাস বা দক্ষতা বেছে নিতে হয় যেটা নিজের জীবনে প্রয়োগ করলে আপনার কাজের ধরনের সবচেয়ে বড় পজিটিভ পরিবর্তন আসতে পারে বলে মনে হয়, সেটা কি হবে? একটু ভেবে দেখবেন, কারণ লেখক যেমনটা বলেছেন, এই কৌশলগুলো আয়ত্ত করা কিন্তু শুধু কাজ ভালো করার ব্যাপার নয়। এগুলো নিয়মিত চর্চা করলে এটা আমাদের আত্মসম্মান, আত্মবিশ্বাস বাড়াতেও সাহায্য করে। এটা চরিত্র গঠনেরও একটা অংশ হয়ে দাঁড়ায়। আপনার যদি আমার এই উপস্থাপনা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটি সম্পূর্ণ ফ্রি, এবং নিচে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সেটি আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। এবং শেষে একটি লাইক করে পাশে থাকুন। ধন্যবাদ। আপনার জীবন শুভময় হোক।